বীরভূমের সর্ববৃহৎ মেলা। মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষের ভিড় এই জয়দেব মেলায়। রয়েছে নদীর ধারে বাউল এবং কীর্তনের আখড়া। কেন এই জয়দেব কেন্দুলি মেলায় পুণ্যস্নানে এত ভিড় জানুন আজকের এই ভিডিওয়, দেখতে থাকুন শেষ পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনকেটি ব্লগস বাংলা। আজ মকর সংক্রান্তি পুণ্যতিথিতে চলে এসেছি জয়দেব মেলা। পুণ্যস্নান সংক্রান্তির দিন থেকে 3 দিন এই মেলা থাকবে, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী যার হাত দিয়ে সূচনা, তিনি আর কেউ নন, ভক্ত কবি জয়দেব গোস্বামী। তিনি ছিলেন সংস্কৃত কাব্যের একজন মধ্যযুগীয় কবি। তার বিখ্যাত কাব্য গীতগোবিন্দম তারই রচিত। গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাপতি। কথিত আছে জয়দেব প্রত্যহ কাটোয়ায় গঙ্গা স্নান করতে যেতেন। স্নান সেরে দেবতা সেবায় মগ্ন থাকতেন। পরবর্তী সময়ে জয়দেবকে মা গঙ্গা স্বপ্নাদেশে জানান উজানে তিনি তার নিকট আসবেন, এবং মকর সংক্রান্তির দিন উজানে মা গঙ্গা কদম্ব খণ্ডিঘাটে জয়দেবকে দেখা দেন। ফলে তিনি ওই ভোর রাত্রে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে মায়ের পুজো অর্চনা শুরু করেন। সেই প্রথা আজও পালিত হয়ে আসছে। তখন বর্ধমানের রানী মা ব্রজকিশোরী দেবী জয়দেবে রাধা মাধব মন্দিরটি টেরাকোটার আদলে নির্মাণ করে দেন। সেই মন্দিরে আজও প্রত্যহ পূজিত হয়ে আসছে রাধা মাধবের। তাই আজকের দিনে পুণ্যস্নানের জন্য সংক্রান্তির দিন বহু দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে আজকে এই পুণ্যস্নানের জন্য। এবং নদীর ধারে এবং মন্দিরের আশেপাশে রয়েছে প্রচুর আখড়া, এবং 3 দিন ধরে এই আখড়ায় বাউল কীর্তনের সমাহারে মানুষের জন্য ভোজনের ব্যবস্থাও থাকে এই আখড়াগুলিতে। এটি একটি আখড়া, এবং আখড়ায় বর্তমানে এখন হরিনাম সংকীর্তন চলছে, এবং মানুষ দূর দূরান্ত থেকে এসে তারা শ্রবণ করছেন এবং বিশ্রামও করছেন এই আখড়াগুলিতে। জয় মা কালী, সবাই মঙ্গল করো মা। রাস্তার দুধারেই রয়েছে প্রচুর পরিমাণে আখড়া, এবং আখড়ায় প্রত্যেকটিতেই কীর্তন না হয় বাউল গান কিছু না কিছু হতেই চলেছে সবসময়, এবং ভক্তদের জন্য রয়েছে সবসময় কিছু না কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা। স্থানীয় লোক এবং বাইরের বহু মানুষ এসে কিন্তু এই আখড়াগুলিতে বিশ্রাম নিয়ে রয়েছে। আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আখড়াতেই কিন্তু হরিনাম সংকীর্তন বা হয়তো বাউল গান সবসময় চলছে, এবং ভক্তদের ভোজনের এবং বিশ্রামের দুই ব্যবস্থা কিন্তু সব আখড়াগুলিতেই রয়েছে। অনেক
কোমরে বেঁধে রাখবেন, ডাব থেকে ধীরে ধীরে পুরো শরীরে বেঁধে ফেলে নেবেন। বহু দূর দূরান্ত থেকে সাধু এবং সন্ন্যাসীরা এসে ভিড় জমিয়েছেন এই জয়দেব কেন্দ্রিলি পূর্ণস্থানে। এরা প্রকৃতির দান, তার জন্য হাঁটতে পারছেন না, হাঁটুর ব্যথার জন্য সাইকেল চালাতে পারছেন না। মা রক্ষাকালী সেবাশ্রম, সেই আশ্রমে চলছিল বস্ত্র বিতরণ। খুবই ভালো একটি উদ্যোগ। আপনাদের আশ্রমের সকলকে আমার ধন্যবাদ জানাই গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। প্রায় দুপুর পেরিয়ে গিয়েছে, সেই সময় এখনও কনকনে ঠান্ডায় মানুষ সংক্রান্তির দিন, এই দিনে মানুষ এখনও স্নান করেই চলেছে। অনুসন্ধান অফিসের সামনে চলেছে, তাড়াতাড়ি মানি তোমার বাস ছাড়ছে, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাসের কাছে আছো। রাখো রে মন্ডল।